আমরা ছোটবেলায় পড়েছি একটা বাচ্চা ছেলে ছিল, মা তার নাম ছিল গোপাল। ছোটবেলায় যখন তার 2 বছর বয়স তখন তার বাবা মারা যায়। বিধবা মা, একটাই মাত্র ছেলে, বাড়িতে বাড়িতে ঘুঁটে বিক্রি করে। মাগো, ঘুঁটে বিক্রি করে সংসার চলে। সারাদিনে একবার মাত্র কোনো রকমে অন্ন জল জোগাড় করতে পারেন, কোনোদিন আবার সেটাও পারে না। মায়ের খুব ইচ্ছে ছেলেকে লেখাপড়া শিখিয়ে পায়ে দাঁড় করাবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না, আর এরকম পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল ছিল না। মা একটা গ্রাম পেরিয়ে, একটা জঙ্গল পেরিয়ে লেখাপড়া করতে যেতে হতো। তাই ছোট্ট গোপাল 7 বছর বয়স, তার বিধবা মা ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয়। আর ছেলে প্রতিদিন কাঁদতে কাঁদতে বাড়ি আসে। প্রতিদিন মায়ের কাছে কাঁদে আর বলে, আমি পাঠশালা যাব না, আমি কিছুতেই পাঠশালা যাব না। কেন রে বাবা, তোর কি পড়তে ভালো লাগে না? ছেলে বলল, মা পড়তে তো ভালো লাগে, কিন্তু ওই যে জঙ্গলটা পেরোতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে। কত বাঘ সিংহ চিৎকার করে, আমার খুব ভয় করে মা, আমি পড়তে যাব না, পড়তে যাব না। মা তুমি আমাকে পাঠশালা পৌঁছে দিয়ে আসবে। মা বলে, ওরে বাপ, আমি তোকে যদি পাঠশালা পৌঁছাতে যাই তাহলে ঘুঁটে বিক্রি করব কি করে, সংসার চলবে কি করে রে বাবা? এক কাজ কর বাবা, তোর যখন জঙ্গলটা পেরোতে ভয় লাগে, তুই যখন জঙ্গলে পেরোবি তখন চিৎকার করে মধুসূদন দাদা বলে ডাকিস। মধুসূদন দাদা বলে ডাকিস, দেখবি মধুসূদন দাদা তোকে পার করে দেবে। মা যেমন করে ছেলেদেরকে ভোলায়, এখন বাচ্চা ছেলে গোপাল ভেবেছে যে জঙ্গলে মধুসূদন দাদা থাকে, তাহলে আমি ডাকলে দাদা আমাকে পার করে দেবে। এই বিশ্বাসে পরের দিন জঙ্গলের কাছে দাঁড়িয়ে চিৎকার করে মধুসূদন দাদা বলে ডেকেছে, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, মধুসূদন দাদা গো দাদা, হরি বল, হরি বল দাদা। জয় রাধে। ভাই এটা একটু একটু সাউন্ডটা একটু, জয় রাধে। ও মা, মধুসূদন দাদা বলে যেই ডেকেছে, অমনি ভগবান মধুসূদন দাদা মাথায় একটা পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে আর গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। কিরে, আমায় ডাকছিস বুঝি? আমায় ডাকছিস? ও মা, যেই ভগবানকে দেখেছে গোপাল অমনি আনন্দে বলে উঠেছে, ও তুমি মধুসূদন দাদা, তুমি তাহলে আমাকে প্রতিদিন পার করে দেবে? ভগবান বললেন, হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে ডাকবি আমি তোকে হাতে ধরে জঙ্গল পার করে দেব। তাহলে আমার হাতে ধরো। ভগবান ভক্তের হাতে ধরে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা
মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজনী বিনে যেতে হবে একা। তাই ও চরণে ভক্ত জনে আচরণে ভক্তগণে চরণে ভক্ত জনে চরণে ভক্তগণে ঠাই জানি পায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল। হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল। হাত ধরে পার করে দিও দিও গো আমায়। প্রতিদিন জঙ্গল পার করে দেয়, প্রতিদিন গোপাল পাঠশালায় যায় আর মায়ের কাছে এসে আনন্দে মধুসূদন দাদার কথা বলে। জানো মা, মধুসূদন দাদা না মাথায় পাগড়ি বেঁধে আসে। ও মা জানো, মধুসূদন দাদার হাতে একটা লাঠি থাকে। মধুসূদন দাদা এই, মধুসূদন দাদা ওই। মধুসূদন দাদার কথা বলে আর মা মনে মনে ভাবে যে তাহলে কোনো ছেলে হয়তো গরু চড়াতে যায়, রাখাল বালক, হয়তো তার নাম মধুসূদন, সে আমার ছেলেকে পার করে দেয়। যাক, ছেলে প্রতিদিন পাঠশালা যায়, এটাই ভালো। একদিন ঘটনা কি হলো মা, যে পাঠশালায় পড়তে যায় সেই পাঠশালায় গুরুমশাই, সেই গুরুমশাইয়ের মা মারা গেছে, ছাত্রদের কাছে সাহায্য চাইছে। তখনকার দিনে মাস্টারদা কোনো বেতন পেতেন না, ছাত্রদের কাছে সাহায্য চাইছে। কিরে, আমার মাতৃবিয়োগ হয়েছে, তোরা আমার মায়ের শ্রাদ্ধে কিছু দিবি না? কেউ বললো মাস্টার মশাই আমরা চাল দেব, কেউ বলে গুরু মশাই আমি ডাল দেব, কেউ বলে চিনি দেব, কেউ বলে ঘি দেব, সবাই বলছে দেব। এমন সময় গুরু মশাই ওই গোপালকে ডেকে বললেন, কিরে গোপাল তুই কিছু দিবি না বাবা? গোপাল অমনি হাত জোড় করে বলছেন, গুরু মশাই আমি আজ রাত্রে মাকে জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলবো কি দেব। রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা গুরু মশাইয়ের মা মারা গেছে, তার শ্রাদ্ধে আমরা কি দেব মা? মা কাঁদতে কাঁদতে ছেলের মাথাটা কোলে নিয়ে বলে উঠল, বাবা রে, তুই তোর গুরু মশাইয়ের পায়ে ধরে বলবি যে গুরু মশাই আমরা বড্ড গরিব, গুরু মশাই আমরা বড্ড গরিব, তাই আমার তো বাবা নেই, আমার মা বাড়ি বাড়ি ঘুঁটে বিক্রি করে। গুরু মশাই আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে কিছু দিতে পারবো না। গোপালের খুব কষ্ট হলো। গুরু মশাইকে কি করে বলবে আমি কিছু দিতে পারবো না? সবাই দেবে আর আমি বলবো আমি কিছু পারবো না। কিন্তু মাকেও কিছু বলতে পারছে না, কারণ বলে রাধে রাধে, মাকে বলতে পারছে না কারণ মাও গরিব, ঘুঁটে বিক্রি করে, দেবার ক্ষমতা নেই। তাই মনের দুঃখে সারা রাত্রি ঘুমোলো না। সকালবেলায় পাঠশালায় যাবে এমন সময় মধুসূদন দাদাকে ডেকেছেন আর অমনি ভগবান গোপালের মুখের দিকে তাকিয়ে বলল, কিরে সারা রাত ঘুমোসনি? সারা রাত্রি ঘুমোসনি বুঝি? হ্যাঁ তা হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে কি হয়েছে তোর? অমনি গোপাল কাঁদতে কাঁদতে বলেছে, জানো মধুসূদন দাদা আমার গুরু মশাইয়ের মা মারা গেছে আর আমার মা বলেছে আমি কিছু দিতে পারবো না। মা বলেছে মা বড্ড গরিব, এখন আমি কি করে বলবো, তাই আমি সারা রাত্রি ঘুমোইনি। ভগবান বললেন, তুই পাগল ছেলে, যা যা তোর গুরুমশাইকে গিয়ে বলবি যে গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে বলবি আমি দেব। কিন্তু মধুসূদন দাদা আমার মা বলেছে আমরা বড্ড গরিব, মা বলেছে কিছু দিতে পারবে না। আরে বাবা
তোর মা দেবে কেন? আমি তো তোকে দেব, তুই নিয়ে গিয়ে তোর গুরুমশাইকে দিবি। আমি দেব তোকে, তুই নিয়ে গিয়ে গুরুমশাইকে দিবি। কি মজা, কি মজা, কি মজা। গোপাল ছুটতে ছুটতে বাড়ি এসেছে, পাঠশালায় এসেছে। আর পাঠশালায় এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। ওরা এখন গুরুমশাই ভেবেছে তাহলে একটা ভালো জিনিস পাওয়া গেছে, দই। 500 জনকে নেমন্তন্ন করেছে, সবার পাতাতে অন্ন দিয়েছে, শাক ভাজা দিয়েছে, শুক্তো দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। এবার দইটা দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তো দই গোপাল নিয়ে এলো না। গুরুমশাই একবার প্যান্ডেলের ভেতরে যায়, একবার বাইরে যায়, একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার বাইরে। এমন সময় দূর থেকে দেখছে গোপাল একটা মাটির ভাণ্ড হাতে ধরে নিয়ে আসছে। যেই গুরুমশাইয়ের হাতে ছোট্ট দইয়ের ভাণ্ডটা দিয়েছে, গুরুমশাই চিৎকার করে বলে উঠল, এই তুই আমাকে দই দিবি বলেছিলি, এই সামান্য 250 গ্রাম দই নিয়ে এসেছিস, আর দই কোথায়? না গুরুমশাই আর তো নেই। আর নেই? এই সামান্য দই আমি 500 জনের পাতাতে দেব কি করে? তাহলে তুই আমাকে অপমান করবার জন্য এনেছিস না? গুরুমশাই রেগে থরথর করে কাঁপছে, আর দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছে, আর ভেতর থেকে একটা মোটা লাঠি এনে গোপালকে মারছে আর বলছে, বল বল তুই এই দই এনেছিস কেন, বল। লাঠি দিয়ে মারছে, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর বলছে, গুরুমশাই ওকে মারবেন না, গুরুমশাই আমায় মেরো না, ওকে মারবেন না, গুরুমশাই। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে, সে ভাবছে তাহলে দইটা পরিবেশন করবার জন্য দিয়েছে। সেই ছোট্ট দইয়ের ভাণ্ড থেকে চামচ করে দই দিচ্ছে সবার পাতায়, আর যত দই দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ও মা, 500 জনের পাতাতে দই দিয়েছে, কিন্তু দইয়ের ভাণ্ডটা আর খালি হচ্ছে না। ওই ছাত্র অবাক হয়ে ছুটে এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই এ কেমন দইয়ের ভাণ্ড, এ দই কিছুতেই শেষ হচ্ছে না, যত দিচ্ছি তত বেড়ে যাচ্ছে, যত দিচ্ছি তত বেড়ে যাচ্ছে। গুরুমশাই বিশ্বাস করতে পারছেন না। প্যান্ডেলের ভেতরে এসে দেখছে সবার পাতাতে দই, আর ভাণ্ডটা যেমনকার তেমনি ভর্তি রয়েছে। গুরুমশাই অবাক হয়ে ছুটে এসে গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তোর লাগেনি তো বাবা? খুব কষ্ট হয়েছে না? আমি তোকে মেরেছি, তোর খুব ব্যথা লেগেছে? তুই কিছু মনে করিস না বাবা, তুই সত্যি করে বলতো বাবা, এই দইয়ের ভাণ্ডটা তুই কোথায় পেয়েছিস? এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেয়েছিস বাবা? সত্যি করে বল, বল বাবা, বল তোকে এই দইয়ের ভাণ্ড কে দিয়েছে? অমনি গোপাল কাঁদতে কাঁদতে বলছে, গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার তো বাবা নেই, আমার মা বিধবা, লোকের বাড়ি বাড়ি ঘুটে বিক্রি করে, তাই গুরুমশাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে, আমার মধুসূদন দাদা দিয়েছে। গুরুমশাই বললেন, মধুসূদন দাদা? মধুসূদন দাদা তোর কোথায় থাকে রে? ওই জঙ্গলে। তুই পারবি পারবি আমাকে দেখাতে তোর মধুসূদন দাদাকে? হ্যাঁ, কেন পারবো না? তাহলে চল চল, আমাকে নিয়ে চল। অমনি গুরুমশাই খালি গায়ে খালি পায়ে অনুষ্ঠান ছেড়ে দিয়ে আর হাতে ধরে জঙ্গলে দাঁড়িয়ে বলছে, দেখা বাবা, দেখা তোর মধুসূদন দাদাকে। আর অমনি সঙ্গে সঙ্গে গোপাল চিৎকার করে ডাকতে লাগলেন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দিনের দয়াল দীনবন্ধু, রেখো গোচরণ তলে মহিমা অপার।
কৃপা সিন্ধু দীন বন্ধু দীন বন্ধু কথা নারায়ণ শ্রী মধুসূদন আহা দীন দয়াল দীন বন্ধু রেখো গো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু দীন বন্ধু দীন বন্ধু রাধে। চিৎকার করে ডাকতে লাগলেন মধুসূদন দাদা ও মধুসূদন দাদা। বারবার ডাকছে কিন্তু আজকে ভগবান আসছেন না মা। কেন আসবে? যেখানে ভক্তকে আঘাত করা হয়, যেখানে ভক্তের মনে কষ্ট দেওয়া হয়, সেখানে তো ভগবান তাকে দেখা দিতে আসে না। তাই কিছুতেই যখন আসছে না, গুরু মশাই বলছে গোপাল তুই মিথ্যে কথা বলছিস না তো বাবা? তোর মধুসূদন দাদা সত্যি এখানে তোর কাছে আসে তো? যেই এ কথা বলেছে অমনি গোপাল কাঁদছে হাউ হাউ করে, আর কাঁদতে কাঁদতে বলছে মধুসূদন দাদা তোমাকে আর কোনোদিন ডাকবো না দাদা, আর কোনোদিন তোমাকে ডাকবো না, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। আজকে যদি তুমি না আসো আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। আর তুমি তো জানো মধুসূদন দাদা আমি মিথ্যে বলছি না। তুমি একবার এসো মধুসূদন দাদা, একবারে তুমি এসো একবার। অমনি হঠাৎ করে শুনতে পেলেন কে যেন বলে উঠল গোপাল। ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। আর মাস্টার মশাই চারিদিকে ঘুরছে আর বলছে কোথায় কোথায় কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে, ওই আমি তো দেখতে পাচ্ছি না। গোপাল বলে উঠল মধুসূদন দাদা আমার গুরু মশাই তোমাকে দেখতে পাচ্ছে না, আমার গুরু মশাই তোমাকে দেখতে পাচ্ছে না। যেই বলেছে অমনি ভগবান বললেন তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ, তাহলে তোর গুরু মশাইকে বল, তোর গুরু মশাই যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আমাকে দেখতে পাবে। তোর গুরু মশাই যদি তোর কাছে ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পাবে। যেই এ কথা বলেছে অমনি একটা 60 বছরের বৃদ্ধ গুরু মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের হাত জোড় করে তার কাছে দাঁড়িয়ে বলছে ওরে গোপাল তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠল গুরু মশাই আপনি আমার কাছে হাত জোড় করছেন কেন? আপনি আমাকে পড়িয়েছেন, লিখিয়েছেন, দেখিয়েছেন কোনটা ক কোনটা অ কোনটা আ, আর আপনি এখন আমার কাছে হাত জোড় করছেন? গুরু মশাই বলছে তোকে আমি দেখিয়েছি কোনটা অক্ষর, কোনটা অ কোনটা আ কোনটা হস্যই, আমি তোকে দেখিয়েছি। আর তুই আজকে আমাকে কাকে দেখাবি না? তুই আমাকে দেখাবি পরমাত্মা ভগবান শ্রীহরি। আমি তোকে অক্ষরগুলো দেখিয়েছি আর তুই আমাকে দেখাবি অক্ষর ব্রহ্মযোগ, যেখানে পরমাত্মা থাকে, সেই ভগবানকে দেখাবি। তাই এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি, তুই আমার গুরু হলি, তুই আমার গুরু হলি, আমায় ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি, ভগবানে
ভক্তিমতী মায়েরা, ওই বাচ্চা ছেলেটা তিনি প্রতিদিন জঙ্গলে ভগবানকে দেখেন, কিন্তু তার মা তাকে বলেছিল মধুসূদন দাদা বলে ডাকিস। মা কিন্তু দেখতে পাননি। কেন না, মায়ের সেই সরল শুদ্ধ বিশ্বাস নেই বলে বাবা। তাই বিশ্বাস না থাকলে পরমাত্মা আমাদের কাছে থাকলেও আমরা তাকে চিনতে পারবো না মা গো। আজকে ঘটনা কি ঘটলো অমনি আজকে দেখুন, হিরণ্যাক্ষ যেই হিরণ্যকশিপুর তিনি বিবাহ করলেন নাগরাজার কন্যা কয়াধু দেবীকে। আর কয়াধু দেবী মনে প্রাণে ভগবানকে ভজন করে, ভগবানের নাম জপ করে, লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা অর্চনা করে। স্বামী জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই স্বামী যখন ঘুমিয়ে যায় তখন মা কয়াধু দেবী হাতে তালি দিয়ে নাম করে। এভাবে একটা দুটো তিনটে বছর পেরিয়ে গেল। হিরণ্যকশিপুরের সমস্ত বন্ধুরা, সমস্ত বড় বড় অসুর যারা, একদিন হিরণ্যকশিপুরকে বলল, কিরে তুই বিয়ে করলি শুনলাম, আমাদের নেমন্তন্ন করলি না, আমাদের ডেকে খাওয়ালি না, অথচ তোর বিয়ে হয়ে গেল। হিরণ্যকশিপুর বললেন, আর হঠাৎ করে হয়ে গেল আর কি। বললেন, না সেটা তো হলো, তা খাওয়া দাওয়া তো কিছুই করালি না। তা শুনেছি নাকি তোর বউ ভালো গান করে, তোর বউ নাকি ভালো নাচ করে, তা তোর বউয়ের গান আমাদের শোনাবি না, নাচ দেখাবি না? হিরণ্যকশিপুর বললেন, আমার স্ত্রী গান গায়? আমি 3 বছর বিয়ে করেছি, কোনোদিন তো গান করতে শুনিনি। বন্ধুরা বললেন, তোর বউ ভালো গান করে, তোর বউ ভালো নাচ করে, তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা করিস। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, যদি আমার বউ গান জানে, নাচ করে, আমি কথা দিচ্ছি আগামীকাল সন্ধেবেলায় তোদের সবার কাছে এই রাজসভায় এনে আমি গানও করাবো, নাচও করাবো। বন্ধুরা আনন্দে চলে গেলেন। রাত্রিবেলায় হিরণ্যকশিপুর স্ত্রীকে ডেকেছে, এদিকে এসো, এদিকে এসো। কয়াধু দেবী দাঁড়িয়েছে, বলুন কিছু বলছেন? হিরণ্যকশিপুর বলে উঠল, তুমি কি গান বাজনা জানো নাকি? গান টান গাইতে জানো? কয়াধু দেবী সত্যবাদী, তাই তিনি বললেন, আমার ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে গান শিখিয়েছে। আচ্ছা, তাহলে তুমি গান জানো? আচ্ছা, তুমি নাচ করতে জানো? বললেন, হ্যাঁ, আমার বাবা মা আমাকে নাচও শিখিয়েছে। তাহলে তুমি গান জানো, তুমি নাচ জানো, এক কাজ করো, কালকে সন্ধেবেলায় রাজসভায় যাবে, আমার বন্ধুরা সবাই আসবে, সেখানে তুমি গান গাইবে, সেখানে তুমি নাচ করবে। যেই বলেছে মা কয়াধু দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি গান করি, আমি ভগবানের গান গাই, আমি নাচ করি, আমি আনন্দে ভগবানের নাম গানের আনন্দে নাচ করি। আমি তো অসুরের মনোরঞ্জন করবার জন্য নাচ করি না, আমি তো অসুরগণকে আনন্দ দেওয়ার জন্য গান গাই না। তাহলে স্বামী যখন বলে দিয়েছে, আমি তো না বললেও শুনবে না, আর স্বামীর ওপরে আমি কথা বলতে পারবো না, কারণ আমি বললেও আমার স্বামী শুনবে না। তাহলে যেখানে সোজা আঙুলে ঘিটা না ওঠে, আঙুলটা যেমন বাঁকা করতে হয়, কয়াধু দেবী কি করলেন মাগো, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে আপনার বন্ধুদের কাছে নাচ আর গান গাইতে হবে, এই তো? তা ঠিক আছে স্বামী, কালকে আমি নাচ গান গাইব, তবে একটা কথা। কি কথা? কি কথা? বলছি 3 বছর বিয়ে হয়ে গেছে, 3 বছর তো গান বাজনা সব বন্ধ হয়ে গিয়েছিল, তাই কালকে গান গাইতে গেলে আজকে একটু রাত্রিবেলায় প্র্যাকটিস করতে হবে, একটু গানটা একটু নাচটা দেখে নিতে হবে। তাই হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, তুমি এক্ষুনি নাচ করে একটু দেখে নাও। কয়াধু দেবী বললেন, সেই ভালো, আমি এক্ষুনি একটু নাচটা প্র্যাকটিস করে নিচ্ছি, তাহলে আমি নাচ করব, আপনি এক কাজ করুন স্বামী, আপনি একটু গানটা ধরুন, আপনি একটু গানটা ধরুন, আমি নাচটা এই সময় দেখে নিচ্ছি আর কি। হিরণ্যকশিপুর চিৎকার করে বলে উঠলেন, অসম্ভব, আমার দ্বারা গান বাজনা হবে না, আমি গান টান কিছু জানি না। কয়াধু দেবী বলে উঠলেন, স্বামী, আমি তো আপনাকে শিখিয়ে দেবো, খুব সোজা গান, খুব সোজা, সবাই করতে পারবে, সবাই করতে পারবে। এই দেখুন, আমি নাচটা করব, আপনি একটা তালি মারবেন আর বলবেন হরি, এই হরি 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 হরি। এটা কি খুব কঠিন? আর যেই বলেছে হরি, অমনি হিরণ্যকশিপুর চিৎকার করে বলে উঠল, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, যে হরি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছে, সেই হরির নাম আমি করব? খবরদার বলছি, ওই নাম তুই আমাকে কখনো মুখে উচ্চারণ করাবি না। এখন মা কয়াধু দেবীর উদ্দেশ্যটা কি? স্বামীকে একটু হরিনাম বলানো। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন,
যেখানে নাস্তিক যদি স্বামী নাস্তিক হয়, স্বামী সারা জীবনে হরি কথা শোনে না, আর স্ত্রী যদি ভক্তিমতী হয়, বলে ওই স্ত্রী তার স্বামীর চরিত্রটাকে পরিবর্তন করে দিতে পারে বাবা। অনেক অনেক নাস্তিক স্বামী ভগবানের ভজন সাধনে এমন তাদের মন লেগেছে, তারা ভগবত প্রাপ্তি হয়েছে। কিন্তু যদি এর উল্টোটা হয়, স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, তাহলে স্বামীর কিন্তু ক্ষমতা নেই তার স্ত্রীর চরিত্রটাকে পাল্টে দেবে। স্বামী নাস্তিক যদি হয়, স্ত্রী পারে তার স্বামীকে ধর্মের রাস্তায় আনতে। আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যখন ঢুকবে, দেখবেন আগে স্ত্রী থাকে, পেছনে স্বামী থাকে। আগে স্ত্রী, তার পেছনে স্বামী। কেন? স্বামী তো আগে থাকার কথা, স্ত্রী পেছনে থাকবে। আগে স্ত্রী আছে কেন না, স্ত্রী স্বামীকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। ধর্মের রাস্তাটা কে দেখিয়ে নিয়ে যাবে? বলে স্ত্রী দেখিয়ে নিয়ে যাবে। তাই স্ত্রী পারে তার নাস্তিক স্বামীকে ভক্ত করতে হবে, কিন্তু একজন ভক্ত স্বামী তার স্ত্রীর চরিত্রটাকে পরিবর্তন করতে পারবে না। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝায় বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবারই যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারীর মনে বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। আমাদের হিন্দু সনাতন ধর্মে বেশি নারীর পুজো হয় বাবা। ও যে নারী দুর্গা, নারী কালী, ওগো নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। এই যে আমাদের সামনে রয়েছে বিশালাক্ষী মা। দুর্গার আরেক রূপ হচ্ছে বিশালাক্ষী। বিশাল অক্ষী মানে চোখ, যার বড় বড় চোখ তাকে বলে বিশালাক্ষী। সেই বিশালাক্ষী মা। দুর্গার পুজো, লক্ষ্মীর পুজো, কালীর পুজো, বিশালাক্ষী মায়ের পুজো, সরস্বতীর পুজো, তারপরে শীতলার পুজো, কত নারীদের পুজো হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে। রাধে। এই জন্য বলছেন, বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারীর মঞ্জে হয় ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদ তলে, পদ তলে, পদ তলে, হ্যাঁ, ও নারীর পদ তলে শুয়ে আছে, নারীর পদ তলে শুয়ে আছে। ও মা, 33 কোটি দেবতার রাধে রাধে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি ভগবান কৃষ্ণ রাধারানীর চরণগুলো নিয়ে বলছে, তোমার চরণ আমার মাথায় দাও। আর একজন দেবতা যিনি সারাক্ষণ নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তার নাম হচ্ছে বাবা ভোলেনাথ। ভোলেনাথের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকে, আপনারা সকলে দেখেছেন। ও নারীর পদ তলে শুয়ে আছে। রাধে। বাবা ভোলেনাথ আর মা কালী আপনারা দেখেছেন। মা কালী শিব ঠাকুরের বুকের ওপরে দাঁড়িয়ে আছে। সম্পর্কটা কি? স্বামী স্ত্রী। তাহলে স্বামীর বুকের ওপরে স্ত্রী দাঁড়িয়ে আছে, আপনারা ছবিতে দেখেছেন, মন্দিরে দেখেছেন, আপনারা নিজের চোখে দেখেছেন যে মা কালী স্বামীর বুকের ওপরে পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছে। বিশালাক্ষী মাকে দেখুন ভোলেনাথের বুকের ওপরে চেপে দাঁড়িয়ে আছেন। তাহলে মাগো,
স্বামীর বুকে স্ত্রী পা দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আপনারা যদি মনে মনে কেউ ভাবেন যে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেখব, রাধে রাধে, কেলেঙ্কারি হয়ে যাবে মা, কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন রাধে, আপনারা কলকাতায় দেখেছেন দক্ষিণেশ্বর মা কালী, দক্ষিণেশ্বর নাম আপনারা কেউ শোনেননি, এটা হতেই পারে না। কেন হলো? কেন ভোলেনাথের বুকে পা দিলেন? বলে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সবাইকে, সমস্ত ভক্তদেরকে, বানরদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন। জিজ্ঞাসা করছে তুমি কজনকে মেরেছ? রাবণের কজনকে তুমি মেরেছ? কেউ বললো আমি 10 জন, কেউ বললো 50 জন, কেউ বলে 150 জন, সবাই নিজের নিজের কথা বলছে। এমন সময় রামচন্দ্র বলে উঠলেন আমি রাবণকে মেরেছি 10টা মাথা। সবাই বলে উঠলেন তোমার থেকে বীর আর কেউ নেই প্রভু, তোমার মতো বীর আর কেউ নেই, তুমি 10 মাথা যুক্ত রাবণকে মেরেছ। সঙ্গে সঙ্গে একথা যেই বলে হাতে তালি দিচ্ছে অমনি মা সীতা দেবী খিলখিল করে হাসছে। তা রামচন্দ্র বললেন সীতা তুমি হাসছো কেন? কারণটা কি? তোমার হাসার কারণটা কি? সীতা দেবী বললেন স্বামী তুমি 10টা মাথা যুক্ত রাবণকে মেরে ভাবছো তুমি বিরাট বড় বীর, পাতালে এমন একজন অসুর আছে যার 1000টা মাথা আছে, 1000 সহস্র মাথা যুক্ত রাবণ আছে, তাকে কি তুমি মারতে পারবে? তাহলে জানবো তুমি বীর। রামচন্দ্র বললেন ওকে মারবার জন্য আমার বেশি দিন লাগবে না, 1 দিন সময় হলেই হয়ে যাবে। তার সীতা দেবী বললেন ঠিক আছে দেখি তোমার কত ক্ষমতা, ওই পাতালে সহস্র মাথা যুক্ত রাবণকে তুমি মারতে পারো কি না। এখন রামচন্দ্র 3টে দল নিলেন, 3টে দল তৈরি করলেন, একটা বিভীষণের দল, একটা সুগ্রীবের দল, একটা ভগবান রামচন্দ্রের দল। 3টে দল নিয়ে 3 দিক থেকে ওই সহস্র মাথা যুক্ত রাবণকে আক্রমণ করবার জন্য 3টে দল 3 দিক থেকে যাচ্ছে। আর ওই অসুর পাতালে বসে চোখ বন্ধ করে 3টে তীর হাতে নিয়ে 3 দিকে ছুঁড়ে দিলেন, উত্তর দিকে, পূর্ব দিকে আর দক্ষিণ দিকে। যেই 3টে তীর ছুঁড়ে দিয়েছে মাগো, একটা তীরে বিভীষণ তার লঙ্কাতে পৌঁছে গেছে, একটা তীরে সুগ্রীব তার কিষ্কিন্ধায় পৌঁছে গেছে, আর একটা তীর মেরেছে ভগবান রামচন্দ্র অযোধ্যায় পৌঁছে গেছে। এখন যে যার ঘরে পৌঁছে গেছে, ভাবলেন কি ব্যাপার, আমরা তো যুদ্ধ করতে যাচ্ছিলাম, বাড়ি পৌঁছে গেলাম কি করে? আবার 3টে দল একত্রিত হয়ে আবার পাতালে যাচ্ছে, আবার 3টে তীর মেরেছে, আবার যে যার ঘরে পৌঁছে গেছে। এখন 3বার যখন 3বার ঘরে সবাইকে পৌঁছে দিয়েছে, রামচন্দ্র ভাবছে তাহলে ওই অসুরকে মারবো কি করে? আমরা পাতালে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ঘর পাঠিয়ে দিচ্ছে, তাহলে তাকে মারবো কি করে? রামচন্দ্র চিন্তায় পড়ে গেছে। এমন সময় দেবর্ষি নারদ এসে বলছেন প্রভু তুমি ওকে মারতে পারবে না। রামচন্দ্র বললেন আমি মারতে পারবো না? বললেন না তুমি পারবে না। তাহলে কে মারতে পারবে সেই অসুরকে? বললেন তোমার বাঁ দিকে যিনি বসে আছেন মা সীতা দেবী মারতে পারবে, তোমার যে সহধর্মিনী সেই সীতা মা পারবে তাকে মারতে। রামচন্দ্র বলছে নারদ তুমি কি বলছো? যার শরীরটাই তুলোর মতো কোমল সেই সীতা দেবী মারবে অসুরকে? রাধে রাধে, তুমি কি বলছো? সীতা দেবী সে মারতে পারবে? বলো সীতে তুমি কি মারতে পারবে? সীতা মা বলে উঠলেন স্বামী আপনি যদি অনুমতি দেন আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। রামচন্দ্র বললেন তাহলে দেখি তুমি কিভাবে মারবে। সীতা দেবী উঠে দাঁড়ালেন, চুলের খোঁপাটাকে খুলে দিলেন, চুলটা এলো এলো চুল, 1 পিঠ চুল, আর চুলটাকে নিয়ে মা সীতা দেবী কি করলেন, মাথাটা 3বার ঘুরিয়ে দিলেন। আর যেই মাথাটা ঘুরিয়ে দিল চুলগুলো ঘুরছে। আর এমন সময় সীতা দেবীর চুল থেকে সৃষ্টি হলো একজন নারী, যার নাম হচ্ছে ভদ্রকালী, যার নাম হলো ভদ্রকালী। কালীর গায়ের রং কালো কেন না? চুল থেকে সৃষ্টি হয়েছে, তাই সীতা মায়ের চুল থেকে ভদ্রকালী সৃষ্টি হলো। আর সেই কালী গিয়ে পাতালে গিয়ে